ডান পাটা মাটি থেকে 1 বিঘত ওঠে, তার বেশি ওঠে না। কুমু তাহলে চলে কি করে? মাসিরা মাকে বললেন, কিচ্ছু ভাবিস নে, রোগ তো সেরেই গেছে, এখন ওকে ঝাড়া 3 মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে, দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে। বাবাও তাই বললেন, বাহ, তবে আর ভাবনা কি কুমু, তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে, হেসে খেলে তোর দিন কেটে যাবে। কিন্তু পড়া, কুমু যে পড়ায় বড় ভালো ছিল, তা 3 মাস গেছে শুয়ে শুয়ে, 3 মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে। আরও 3 মাস যদি যায় দিদিমার বাড়িতে, তবে পড়া সব ভুলে যাবে না। মা বললেন, পড়ার জন্য অত ভাবনা কিসের, লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবেন। মাসিরা বললেন, বেঁচে উঠেছি সেই যথেষ্ট, তা না হয় 1টা বছর ক্ষতিই হল, তাতে কি এমন অসুবিধেটা হবে শুনি? হাসি, রত্না সবাই ওপরের ক্লাসে উঠে যাবে, কুমু পড়ে থাকবে, ভাবলেও কান্না পায়। কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। সোনাঝুরিতে দিম্মার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে দূরে একটা বিল, সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা পড়ছে, আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করে কুমু। সন্ধে হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, বিলের জল সাদা চকচক করছে। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের ওপর নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। এক ছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল, ওই দেখ, বুনো হাঁসরা আবার এসেছে, শিকারীদের কি মজা, ইস, আমার যদি একটা এয়ার গান থাকত। কুমু বলল, বন্দুক নেই, ভালোই হয়েছে, অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে। দিম্মাও তখন ঘরে এসে বললেন, হ্যাঁ, ওদেরই এক চিন্তা। কুমু বলল, কোথেকে এসেছে ওরা? যেই শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের ওপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ। লাটু কাছে এসে ফুলটা কুমুর খাটে রেখে বলল, আবার শীতের শেষে ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে, সে কথা তো বললে না ঠাকুরমা। লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুম দুম করে বন্দুকের গুলির শক্ত হল, আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে ওড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামল। পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেলে কুমু জানালা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে রয়েছে ছোট একটা ছাই রঙের বুনো হাঁস। সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হা করে রয়েছে, পা দুটো একসঙ্গে জড়ো করা, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে, কালো মুখমলের মতো দুটো চোখ। একদিকের ডানা একটু ঝুলে রয়েছে, খানিকটা রক্ত জমে রয়েছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। পাখিটাকে দেখে কুমুর গলার ভেতরে টন টন করতে থাকে, হাত বাড়িয়ে বলে, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। পাখিটা চোখ বন্ধ করে আবার খোলে, আর একটু ডাল ঘেঁষে বসে। লাটু কুমুর কাঁধের উপর দিয়ে উকি মেরে পাখিটাকে দেখতে পায়। ইস, ডানায় গুলি লেগেছে বেচারার, চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে, বলিস তো ধরে আনি। কুমু বলল, কিন্তু দিম্মা কি বলবেন? কি আবার বলবেন? বলবেন ছি ছি ছি, নোংরা জিনিস ফেলে দে, ওসব কি বাঁচে? কুমু জোর গলায় বলল, নিশ্চয় বাঁচে, চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয় বাঁচে। লাটু বলল, কোন গরম জায়গায়? কেন, আমার বিছানায়, লেপের মধ্যে। দেখিস কেউ যেন টের না পায়। কি করে টের পাবে? আমার বিছানা তো আমি নিজে করি, ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে। আচ্ছা, ধরতে গেলে উড়ে পালাবে না তো? তোর যেমন বুদ্ধি, এক ডানায় ওড়া যায় নাকি? কি খাবে ও লাটু? লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভিতরে কি খাওয়াবে ওকে, না খেয়ে যদি মরে যায়। এক কাজ করলে হয় না রে কুমু, ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দিই, তাহলে ভাঙা ডানা নিয়ে আর পড়ে যাবে না, নিজেই পোকামাকড় ধরে খাবে। নিমেষের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানালা গলে একেবারে লেবু গাছের ডালে। ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি, লাটু তাকে খপ করে ধরে ফেলে, কিন্তু কি তার ডানা ছটপটানি, ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল। লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল। অমনি পাখিটা আধমরার মতো চোখ বুজে ভালো ডানাটার মধ্যে ঠোঁট গুজে দিল।
লাটু সেই জায়গাটাতে নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানালা গলে ঘরে এলো। বলল, ঠাকুরমার কাছে যেন আবার বলিস না, বলবেন হয়তো ছুস না ওটাকে। কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটাও উঠতে পারে না। পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত। গাছের ডালে ঝুড়িতে ডানায় মুখ গুজে চুপ করে পড়ে থাকতো না। কুমুর পা ভালো হলে কুমু এখানে থাকতো না, মার কাছে থাকতো। রোজ স্কুলে যেত, সন্ধেবেলায় সাঁতার শিখত, দৌড় খেলার জন্য রোজ অভ্যেস করত। আর কোনোদিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না, কিছুতেই আর পায়ে জোর পায় না। মাটি থেকে ওই 1 বিঘতের বেশি তুলতে পারে না। মনে হয় অন্য পাটার চেয়ে একটা একটু ছোট হয়ে গেছে। আর একবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে। ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। পাখিটা ঝুড়িতে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে। তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকল। তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে কি একটা খুঁটে খেল। গাছের ডালে পাখিটা একটু নড়ছে, একটু শব্দ হচ্ছে। কুমু ভয়ে কাঠ। এই বুঝি দিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে বলেন, ফেলে দে ওটাকে, বড় নোংরা, ঝুড়ি খুলে আন, ওটা কে বেঁধেছে ওঠানে? কুমু জানালা দিয়ে চেয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে। কুমু বই নিয়ে বিছানায় গিয়ে শুল। হঠাৎ জানালার বাইরে শোরগোল। চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠছে। কুমু ভয়ে কাঠ। এই বুঝি বেড়াল পাখিটা খেল। কিন্তু খাবে কি, অত বড় পাখি, তার তেজ কত! দিল থুকরে ঠেলে ভাগিয়ে। দুটো কাক দূর থেকে মজা দেখল, কাছে ঘেঁষতে সাহস পেল না। কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগল। খোড়া তো হয়েছে কি, এই রকম করে হাঁটলেই না পায়ের জোর বাড়বে। 2 বার হেঁটে কুমু এসে যখন খাটে বসল, পা দুটোতে ব্যথা ধরে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা 1 বিঘতের চেয়ে একটু বেশিই তোলা যাচ্ছে। এমনি করে দিন যায়। বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে। 2 দিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ছাপটাতে লাগল। উড়বার জন্য কি যে তার চেষ্টা, কিন্তু ভাঙা ডানা ভর সইবে কেন? হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকল। লাটু তখনও স্কুল থেকে ফেরেনি। কুমু করবে কি? জানালার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে থাকল। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর আছড়ে পাছড়ে নিজেই সেই ডালটার ওপর চড়ে বসল। লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল। ঠোকরালো একটু সে, তবে তেমন কিছু নয়। ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাটু। এমনি করে দিন যায়। রোজ পাখিটা একটু করে সেরে ওঠে, ঝুড়ি থেকে ডালে নামে। আর আনন্দের চোটে কুমুও ঘরময় হেঁটে বেড়ায়, নিজের বিছানা নিজে পাতে, নিজে স্নান করে, জামা কাচে। দুপুরবেলা 1 ঘুম দিয়ে উঠে নিজে বসে অঙ্ক কষে। বাড়িতে চিঠি লেখে, মা বাবা তোমরা ভেবো না, আমি রোজ রোজ সেরে উঠছি, রত্নাদের বলো আমি পরীক্ষা দেব। এমনি করে 1 মাস কাটল। তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল। পাখিটা ঝুড়ির তলার গাছের ডালের আড়ালে গিয়ে লুকালো। তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠল, পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকোলো। কুমু অবাক হয়ে দেখল ডানা সেরে গেছে। তার 2 দিন পরে দুপুরে মাথার অনেক উপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল। কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল, কিন্তু তখনই আবার নেমে এসে মগ ডালে বসল। হাঁসরাও নামল, পাখিটা সেই দিকেই চেয়ে থাকল। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়ল, কুমুর পাখিও তাদের সঙ্গ নিল। দল থেকে অনেকটা পিছিয়ে থাকল বটে, কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগল, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না, এক্ষুনি ওদের ধরে ফেলবে। সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামল। ডান পাটা যেন একটু ছোটই মনে হলো। কুমু বলল, দিম্মা, পাটা একটু ছোট হলেও কিছু হবে না, আমি বেশ ভালো চলতে পারি। বুনো হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে। শুনে দিম্মা তো অবাক। তখন লাটু আর কুমু দুজনে মিলে দিম্মাকে পাখির গল্প বলল। দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে বললেন, ওমা, বলিসনি কেন, আমিও যে পাখি ভালোবাসি।